ওয়াসাল্লাম। কুড়িগ্রামবাসী ভালো করে বুঝবে, এই দুনিয়ার ময়দানে এতদিন যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আপনি তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, ও একবারই বলে দেবে যে হ্যাঁ, আমার মালিক যেন আমাকে ভালোবাসে। এই ভালোবাসা অর্জনের ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই, কোনো প্রশ্ন নেই। আমরা সবাই জানি আমেরিকাতে নির্বাচন হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে যে ফ্যাসিস্ট খুনি বাংলাদেশ থেকে পালালো, ও আবার নতুন করে আগামীকাল মিছিল করার জন্য চেষ্টা চালাচ্ছে। এদেশের মানুষদেরকে উস্কিয়ে দিচ্ছে, হাতে রামদা নিয়ে নেমে পড়ো, ঢাকার সব জায়গার মধ্যে ঘেরাও করো। আপনি চোরের মতো পালানোর পরেও আপনার লজ্জা হয় না? এদেশের আর কত নিরপরাধ মানুষদের জীবন নিয়ে আপনি খেলবেন? আর কত অসহায় মানুষদের আপনি রক্ত দেখতে চান? আপনি চোরের মতো দেশ থেকে পালালেন, আবার ওই দেশে যাওয়ার পর ওখান থেকে ফোন করে বলেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় গিয়ে মিছিল করো। এত কিছু করেন, আপনার কি কোনো লজ্জা শরম নেই? এই যে নির্লজ্জ বেহিয়াপন্থী মানুষগুলোকে যদি আপনি গিয়ে বলেন যে আপনি কি মরবেন না, একবারই বলে দেবে যে হ্যাঁ মরবো। মরবেন যেহেতু আল্লাহর ভালোবাসা কি পেতে চান, ও একবারেই দ্বিমত পোষণ করবে না, বলবে যে হ্যাঁ চান। কিন্তু আমার দৃষ্টিতে এই জমিনের ময়দানে ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ায় আপনি যা করতেছেন, এতে করে বোঝা যায় এই দুনিয়ার ময়দানে ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। তাকান ফেরাউনের দিকে, আমার আল্লাহর একেবারে শক্তিমান রেখেছে। নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, রাজত্ব পেয়েছিল, রাজত্ব করেছে। নবী ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, ইব্রাহিমের আল্লাহ কিন্তু আজও আছে। নমরুদকে যদি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করতে পারে, ফিরাউনকে যদি আল্লাহ নীল নদে চুপিয়ে চুপিয়ে মেরে এত সুটকি বানিয়ে রাখতে পারে, আপনার মতো লেজি ফিরাউনকে আল্লাহ সাইজ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই বাংলার মাটিতে কোন খুনি, কোন চোর পালানোর পরে ওদের মিছিল মিটিং বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। এটাই ফাইনাল, এটাই সিদ্ধান্ত। এতে মানুষ যদি জীবন দেওয়ার আগে মানুষ দেখবে না, আগামীকাল জীবন পর্যন্ত দেবে, মানুষ রক্ত দেবে। এদেশের আবু সাইদ তোমাদের কাছে কি করেছিল? বিনা কারণে ছেলেটাকে গুলি করে মারা হয়েছে পার্কের মধ্যে। পানি হাতে নিয়ে মুক্ত ভাই বলেছিল পানি লাগবে কারো, পানি লাগবে কারো। এদেশের পুলিশ ডিপার্টমেন্টের কিছু জানোয়ার থাকার কারণে এখন পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে মানুষ উল্টাপাল্টা ধারণা করে। এগুলো তো অবৈধ সন্তান। এই হাওলানকে ওসিপতি একটারও যদি জন্ম ঠিক থাকতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না, আলেম ওলামাদের ধরে নিয়ে গিয়ে হাতির ঝিলে উলঙ্গ করতে পারতো না। কি পেয়েছে? আপনি মনে করছেন আমি এ দেশটার মধ্যে যা করবো তাই হবে? না, এদেশ থেকে যে পলানোর পরে আবার ওরকম আন্দোলন করতে চায়, জুতো নিয়ে আসে বাংলার মাটিতে এসে দেখেন থাপিয়ে দেখাবে। কি আতঙ্ক ছড়াচ্ছে, ভণ্ডামি করার জায়গা পায় না। কত নিরপরাধ মানুষের আর আপনি রক্ত দেখতে চান বলেন তো? কত দেখতে চান? আপনি গদিতে থাকার জন্য যা করলে এই 16-17টা বছরে নিরপরাধ মানুষগুলোর মত প্রকাশের পর্যন্ত কোনো অর্ডার, অনুমতি ছিল না, আপনি দেননি। মানুষের বাক স্বাধীনতা বলতে যে একটা জিনিস আছে, এটা আপনি দেননি। অথচ মাইক পেলে এই শামীম ওসমানের মতো নিকৃষ্ট বলতো আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, ৭০ রাকাত করে নামাজ আদায় করি এক রাতে। শয়তান কারে খায়? জিজ্ঞাসা করবেন এই মানুষগুলোকে কি আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান? নৈকট্য